ভাইজান তব দেখাইলেন কে? যে কামে আইছেন হেই কামে চলেন। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইসের চান্দি ফুটা। ওই মাইয়া আমারে কইরা দিছে দিল ফুটা। নাসির, 1 ঘন্টার মধ্যে আমি ওই মাইয়ার খবর চাই। ভাই 1 ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি। আরে ওই কানা, ওরে কি করি তুই মাল? কি করতেছেন? আমার তো পছন্দের মাইয়ারে তুই মাল কইলা মারেন কে? সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই ওরে কইলি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি আর কমু না ভাই। ভাই ভাই আমি আর আমার কমু না। পছন্দের লগে বেয়াদবি। ওইটা আমার কলিজা, আমার জানের জান। এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দেওয়া কথা কবি। হ্যাঁ ভাই, উনারে আমি চিনি। ভাবি জান আমি চিনি। চিনোস ভাই? কি কইলি ভাই? তুই ওরে চিনোস? তাড়াতাড়ি কও ভাই, আমার তাড়াতাড়ি কও। কইতাছি ভাই, ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের ভাইয়া, আজিমের ভাইয়া। আর যাই কস নাসির, আজিম হাওলাদার শালায় জিনিস বানাইছে একখান। বড় ভাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আইজ আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না, দোয়া করেন আব্বাজান। বড় ভাই সালাম। আব্বাজান, আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না। খোদার কসম, মনিকা আপনি নিজের মাইয়া? কি বলছো? মনিকা আমার নিজের মেয়ে? না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা। আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল। আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকে পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম। আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি। আব্বাজান বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মগর এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কছ। ও অহনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান, মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলে পুইরা চাই। আরে জোরে ধরো। আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস?
তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছে, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন, আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। এই, তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান, আসসালামু আলাইকুম। আব্বাজান, সালাম সালাম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান, মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান, তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা,
তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছো দু চোখের আগুনে, সুন্দর জীবনটা ধ্বংস করেছো। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে, তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন তুমি থামো। ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। এই! টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। রাখ তোর নয়ন, বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা, এই বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা এই শোনো। চুপ। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক একটু আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল। বড় বাবা। এই চল আমরাও যাই, চল চল বসো বসো, আরে বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালাইছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই, আবার বললে কি করবে তুই? আই, 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 আই। আমি তোর ভালোবাসি বইলে তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই, তুই